দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির বিভাজনের রাজনীতির প্রতিবাদে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হাওড়া সদর জেলায় এই প্রথম ডোমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় উদ্বোধন হলো এমএলএ সম্প্রীতি কাপ। বৃহস্পতিবার দুপুরে বাঁকড়া যুগ্ম অ্যাথলেটিক ক্লাবের মাঠে 16 দলীয় দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ। উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি, ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৌরভ চ্যাটার্জি। এছাড়াও এদিন উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী মজুমদার। যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের যে ধর্মযাত্রার উৎসব সভা, আমরা সেই ব্রতকে সামনে রেখে 26 সালে আমরা প্রমাণ করে দেবো যে ডোমজুরের বুকে কোনো ক্ষমতা নেই ভারতীয় জনতা পার্টি। আমরা পশ্চিম বাংলায় 1 থেকে 10-এর মধ্যে রেজাল্ট করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আমরা ভালো খুঁজে দেবো। এরকম একটা জিনিস যেখানে কোনো জাত পাত ধর্ম কিছু থাকে না এবং কোনো দলও থাকে না, সেই রকম একটা এক্সাম্পল আমি শুনলাম। খেলাতে কোন কে তিন দল করে সেটাও দেখা যায় না, কে কোন জাত পাতের লোক আছে সেটাও দেখা যায় না। খেলা মানে একটা সম্প্রীতি, একটা ভাইচারা, এবং আজকে ডোমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস সেইটাই প্রমাণিত করলো, সবাইকে এক করে এই যুগ্ম অ্যাথলেটিক মাঠে। আজকে আমরা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন এবং সম্প্রীতি বার্তা আজকে এই সম্প্রীতি কাপের মধ্য দিয়ে আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় কল্যাণ ঘোষের নেতৃত্বে ডোমজুরের প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা প্রত্যেকে 3 দিন মাঠে থাকবো, খেলা উপভোগ করব এবং এই খেলার বার্তা আগামী বিধানসভা পর্যন্ত তার রেসকে বয়ে নিয়ে যাবো। এটা আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকবে। বাংলা জিতবে, সাম্প্রদায়িক যারা এই বিদ্বেষের রাজনীতি করে তাদেরকে পরাস্ত করবে, এটাই আমাদের শপথ এই সম্প্রীতি কাপে। যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে সম্প্রীতির এমএলএ কাপ, এই কাপে সকলের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে সব খেলার মাঠে সকল সম্প্রদায়, সকল ধর্ম, সকল মতের মানুষ এক জায়গায় আছে। তাই সম্প্রীতির বার্তা দিয়ে মানুষের কাছে এটা বলা, যারা বাংলাকে ভাঙার চক্রান্ত করছে, যারা বাংলায় মানুষে মানুষে লড়াই করছে, এই সম্প্রীতির কাপের মধ্যে দিয়ে আমাদের বিধায়কের নেতৃত্বে তাদের কাছে বার্তা দিতে চাই যে বাংলার মাটি সকল সম্প্রদায়, সকল ধর্মের, সকল মানুষের সম্প্রীতির মাটি। এই খেলায় আমরা আনন্দ উপভোগ করবো এবং সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করবো, এই কথা বলে। মূলত সভাপতি নুরাজ মোল্লার উদ্যোগে ডোমজুর বিধানসভার বালিজগাছা ব্লক এবং ডোমজুর ব্লকের 16টি দল নিয়েই এত বড় আয়োজন এই প্রথম। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ থেকেই এদিন তৃণমূল নেতারা একযোগে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন। এমএলএ সম্প্রীতি কাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 31শে জানুয়ারি শনিবার সন্ধ্যায়।
রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষকে যেভাবে হিন্দু মুসলমান দিয়ে ভাগাভাগি করা হচ্ছে, আমরা মনে করি খেলাই একমাত্র উপায়। এই খেলার মাঠেই একমাত্র আপনারা দেখবেন সম্প্রীতি বজায় থাকে। তারই প্রতীকী হিসেবে আমরা ক্রিকেটকে বেছে নিয়েছি। যে ক্রিকেট টুর্নামেন্ট আপনারা জানেন, আমাদের দেশের যে দল ইন্ডিয়ান টিম, সেই ইন্ডিয়ান টিমে আপনারা দেখেছেন যখন একদিকে সামি বল করে উইকেট নেয়, তখন সারা ভারতবর্ষের মানুষ একসঙ্গে সেলিব্রেশন করে। আবার যখন আর একদিকে বিরাট কোহলি যখন ভালো ছয় মারে, তখন আবার একই সাথে হিন্দু মুসলমান শিখ ইসাই গোটা ভারতবর্ষের মানুষ একসঙ্গে সেলিব্রেশন করে। অর্থাৎ খেলার ময়দানই হচ্ছে আসল সম্প্রীতির জায়গা। তারই প্রতীকী হিসেবে আজকে ডোমজুর কেন্দ্রীয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক কল্যাণ ঘোষের নামাঙ্কিত এমএলএ সম্প্রীতি কাপ আমরা আজকে শুভ উদ্বোধন করলেন প্রিয় বিধায়ক। সেখানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের লড়াকু সভাপতি কৈলাস মিশ্রা মহাশয় এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অবশ্যই এসছি নোরাজ মোল্লা দাদার জন্য। এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা পরিবেশ, এত বড় বড় মানুষরা রয়েছে, এত জ্ঞানী মানুষরা রয়েছে, তাদের সামনে আমি বেশি কিছু বলবো না। তবে এইটুকু বলবো যে আমাদেরকে যেভাবে সাপোর্ট করো তোমরা, এত ভালোবাসা দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ডাকো, আর্টিস্টদের ডাকো, তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর এই খেলাটা, আজকে যে খেলাটার জন্য আমি এখানে আসতে পেরেছি, খুব ভালো হোক। আর দুটো টিমকে আমি জানাচ্ছি অনেক 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 ভালোবাসা, বেস্ট অফ লাক, বেস্ট উইশেস। আর দ্বিতীয় বল সপাটে মেরেছে এবং ছক্কা, জয়ের ব্যাট থেকে বেরিয়ে এলো ছক্কা। হাবিব, ও ক্যাচের সুযোগ কিন্তু ছিল। হাবিব কিন্তু এই ওভারটাতে দারুণ বল করছে। হাবিব মেরেছে এবং ছক্কা, আবার মেরেছে, এবারে একদম ব্যাটে বলে সংযোগ, বল চলে গেল মাঠের বাইরে। এখানে শুধু ছয়ের খেলা। মেরেছে, মিস টাইমিং, ক্যাচ কি হতে পারে এবং চমৎকার ক্যাচ এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল। তৃতীয় বল মেরেছে, বল চলে যাচ্ছে ফাইন লেগ অঞ্চল দিয়ে, ওখানে ফিল্ডার রয়েছে। একটি রান বল করার জন্য। প্রথম বলে 6, দ্বিতীয় বলে 1 রান। সপাটি মেরেছেন, বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা। ঠিক আছে, চলেছে নাবিক। পরের বল, ওখানে কিন্তু ড্রাইভ করেছেন, 1 রান। ব্যাটিং করছে, পরের বল সপাটি মেরেছেন এবং ছক্কা, ছক্কা। এবারে বেড়েছে, বল চলে গেছে, ড্রাইভ করেছেন, কিন্তু এখানে মিসফিল্ড, বল চলে গেল মাঠের বাইরে। নতুন বোলার সৌরভ, প্রথম বল মেরেছেন এবং ছক্কা। হাওড়ার ডোমজুড়ে 26 কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকুয়েট। থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন। আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম। তাই বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি, উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট। যানজটহীন এই ব্যাংকুয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা, সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট।